4 লক্ষ টাকায় সংসার চলছে না, এমনটাই দাবি করছেন মোহাম্মদ শামীর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। হাসিন জাহানের আবেদন পেয়ে স্বামী ও রাজ্য সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। মাসে 4 লক্ষ টাকায় সংসার চলে না, এই অভিযোগ জানিয়ে ফের দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন ভারতীয় দলের তারকা পেসার মোহাম্মদ শামীর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। তার আবেদনের ভিত্তিতে এবার সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে স্বামী ও পশ্চিমবঙ্গ সরকারকে। আদালত জানিয়েছে 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে দুই পক্ষকেই, তারপরই হবে মামলার পরবর্তী শুনানি। 2014 সালে অভিনেত্রী ও মডেল হাসিন জাহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় দলের তারকা বোলার মোহাম্মদ শামী। পরের বছরই তাদের কন্যা সন্তানের জন্ম হয়, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সম্পর্কের মধ্যে দেখা দেয় অশান্তি। 2018 সালে যাদবপুর থানায় স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেন হাসিন। অভিযোগ ওঠে মানসিক ও শারীরিক নির্যাতনের। সেই থেকেই শুরু হয় তাদের দীর্ঘ আইনি লড়াই। হাসিন জানান, প্রোটেকশন অফ হিউম্যান ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005-এর আওতায় মামলা দায়ের করেন। মামলার খরচ এবং ভরণপোষণ বাবদ তিনি 10 লক্ষ টাকা দাবি করেন। নিজের জন্য মাসে 7 লক্ষ এবং মেয়ের জন্য 3 লক্ষ টাকা চেয়েছিলেন তিনি, কিন্তু প্রথমে আলিপুর আদালত তার দাবি খারিজ করে দিয়ে মেয়ের জন্য মাসে 80,000 টাকা দেওয়ার নির্দেশ দেয় স্বামীকে। পরে জেলা জজ আদালত সেই নির্দেশ সংশোধন করে হাসিনের জন্য মাসে 50,000 টাকা এবং মেয়ের জন্য একই অঙ্কের টাকা দেওয়ার নির্দেশ দেন, কিন্তু তাতেও সন্তুষ্ট হননি হাসিন জাহান। এরপর কলকাতা হাইকোর্টে যান তিনি। হাইকোর্ট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ভরণপোষণ হিসেবে মোট 4 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয় স্বামীকে। তার মধ্যে মেয়ের জন্য 2.5 লক্ষ এবং নিজের জন্য 1.5 লক্ষ টাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খরচ বেড়েছে। এই যুক্তিতেই এবার সেই ভরণপোষণ বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গেছেন হাসিন জাহান। তার অভিযোগ, এখনকার জীবনে মাসে 4 লক্ষ টাকায় সংসার চালানো সম্ভব নয়। মেয়ে বড় হচ্ছে, শিক্ষার খরচ, চিকিৎসা, নিরাপত্তা সব মিলিয়ে খরচ অনেক বেড়েছে। সুপ্রিম কোর্ট এই আবেদনের শুনানিতে পর্যবেক্ষণ করে বলে, মাসে 4 লক্ষ টাকা কি যথেষ্ট নয়? তবে আদালত একই সঙ্গে নির্দেশ দিয়েছে স্বামী ও পশ্চিমবঙ্গ সরকার 4 সপ্তাহের মধ্যে বিস্তারিত জবাব দেবে, তারপর হবে মূল শুনানি। আদালতের এই মন্তব্য নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে আইনি মহলে। একদিকে এই মামলার দীর্ঘ টানাপোড়েনের মধ্যেই হাসিন জাহান জানিয়েছেন, আমি কোনো বিলাসবহুল জীবন চাইছি না, কিন্তু মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা আমার দায়িত্ব। অন্যদিকে স্বামীর তরফে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, স্বামী বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে তার সাফল্য যেমন উজ্জ্বল, তেমনি মাঠের বাইরে ব্যক্তিগত জীবনের অশান্তি বারবার শিরোনামে এনেছে তাকে। এখন প্রশ্ন একটাই, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ কি হয়? হাসিনের দাবিতে খোরপোশ কি বাড়াতে হবে স্বামীকে, নাকি আদালত বর্তমান অঙ্ককেই যথেষ্ট মনে করবে? সব কিছুর উত্তর মিলবে আদালতের পরবর্তী শুনানিতেই। একদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার হিসেবে দায়িত্ব, অন্যদিকে প্রাক্তন স্ত্রীর সঙ্গে চলা আইনি লড়াই। দুদিক সামলাতে এখন কঠিন পরীক্ষার মুখে মোহাম্মদ শামী।